আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের একটি অন্যরকম নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। আমি এখানে 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। মুরগির বুকের মাংসগুলো আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিছি। আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিছি। লবণ নিয়ে নিছি, গোলমরিচের গুঁড়া নিছি, হলুদ নিছি, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিছি। তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। 1 পিস লেবু নিয়ে নিছি, লেবুর রসটা আমি দিয়ে দিব। লেবুর রস না থাকলে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন। দেখেন বন্ধুরা, আমি এখানে 1 চামচ সয়া সস নিয়ে নিলাম। আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে রান্নার ভিডিওটি। দেখেন বন্ধুরা, মাংসটা আমি মেখে নিলাম। এটা এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখেন বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা আলু নিয়ে নিছি, ফুলকপি নিয়ে নিছি আর গাজর নিয়ে নিছি। আলু আর ফুলকপিটা আমি ভালো করে ছুলে একদম পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। আর আলুটা দেখেন আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিছি। আর ফুলকপিটাও আমি এমন ছোট ছোট করে কেটে নিছি। গাজরটা আমি সিদ্ধ করে নেই নাই, কিন্তু আলু আর ফুলকপিটা আমি সিদ্ধ করে নিছি। আজকে আমি আপনাদের এমন একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আমি আজকে আপনাদের মিট বক্স বানিয়ে দেখাবো। এখানে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এই চামচের মাপ দিয়ে 1 চামচ বেসন নিয়ে নিলাম। আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিতেছি। আমি যেখানে ময়দার মিশ্রণটা তৈরি করলাম, এই ময়দার মিশ্রণটি দিয়ে আমি মুরগির যে বুকের মাংসটা রেডি করে নিছি, সেই মুরগির বুকের মাংসটা কোটিং করে নিব। আর আলু, ফুলকপি, গাজরটাও কোটিং করে নিব। অন্য একটি বাটিতে আমি সেই সিদ্ধ করা আলু আর ফুলকপিগুলো নিয়ে নিলাম। আর সেই ময়দার মিশ্রণটা নিয়ে নিলাম। এখান থেকে পরিমাণ মতো ময়দার মিশ্রণ নিয়ে আমি আলু আর ফুলকপির মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে আলু আর ফুলকপিটা ভালো করে কোট করা হয়ে যায়। দেখেন বন্ধুরা, আলু আর ফুলকপিটা আমি ময়দার মিশ্রণে কোটিং করে নিলাম। আমি সেই গাজরগুলো সেই ময়দার মিশ্রণে দিয়ে কোটিং করে নিতেছি। বন্ধুরা দেখেন, গাজরগুলো কোট করার পর অন্য একটি প্লেটে আমি গাজরগুলো সব উঠিয়ে নিলাম। বন্ধুরা দেখেন, বাকি যে ময়দার মিশ্রণ ছিল, সেই ময়দার মিশ্রণের ভিতর এখন চিকেনগুলো আমি সব দিয়ে দিতেছি। এখন ভালো করে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে যাতে ভালো করে মুরগির মাংসের সাথে ময়দাটা একদম কোট হয়ে যায়। দেখেন এইভাবে করে ময়দার মিশ্রণের সাথে মাংসগুলো আমি সব মিশিয়ে দিব। এখন এগুলো আমি তেল দিয়ে ভেজে নিব। বন্ধুরা দেখেন, চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটি গরম হয়ে গেলে আমি চিকেনগুলো ভেজে নিব। তেলটি আমার গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিতেছি। আমি সবগুলো চিকেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখেন, চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না। চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মিডিয়াম আঁচে চিকেনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। চিকেনগুলো কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, ওই একই তেলের ভিতরে আমি ফুলকপি আর আলুগুলো সব ভেজে নিব। যেহেতু আলু আর ফুলকপিগুলো সিদ্ধ করে, এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। তো সবগুলো আলু আর ফুলকপি আমি দিয়ে দিলাম। এখন এগুলো একটু নাড়াচাড়া করে দিব। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুরা, আলু আর ফুলকপির ভিতরে আমি গাজরগুলো সব দিয়ে দিলাম। এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, আলু, ফুলকপি আর গাজরটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে ফেলতেছি। বন্ধুরা দেখেন, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলু, ফুলকপি, গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি ডেকোরেশন করে নিব। দেখেন বন্ধুরা, এখানে একটি বাটিতে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো নিয়ে নিছি। আলু, ফুলকপি, গাজরগুলো নিয়ে নিলাম।
এখন এটা আমি ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি আগে এখানে মেয়োনিজ দিয়ে দিলাম, একটু একটু করে আমি এখানে মেয়োনিজগুলো দিয়ে দিতেছি। মান মতো মেয়োনিজ দিয়ে দিলাম, আর মেয়োনিজের উপর দিয়ে আমি একটু করে টমেটো সস দিয়ে দিতেছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখেন আমি একটি কাঁচামরিচ কেটে উপর দিয়ে দিয়ে দিতেছি। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে করে নেবেন। দেখেন বন্ধুরা, মিট বক্সটি আমার একদম রেডি হয়ে গেছে। আমার বাচ্চারা যখন বাসায় আমাকে মিট বক্স বানিয়ে দিতে বলে, তো আমি আমার মতো করে মিট বক্সটা বানিয়ে দিই। আমার বাচ্চারা খেয়ে খুব খুশি হয়ে যায়। তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার হলেও বাসায় বানান, তো আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হলো। মিট বক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।